আবার এলো 22শে শ্রাবণ, নিয়শ্রুর প্লাবন। আমাদের মানুষ লোকে যে জ্যোতির্ময় শিখা সদা প্রজ্বলিত দীপিত করে রাখে আমাদের চেতনার বলয়, অলিন্দ নিলয়ের প্রতিটি স্পন্দনে স্পন্দিত হয়ে উদ্দীপিত করে রাখে মগ্ন চৈতন্যের দ্বার। তিনি আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ। সেই জাজল্যমান হোমাগ্নি শিখা বাঙালির হৃদয় রবি অস্তা চলে গিয়েছিল এমনই এক 22শে শ্রাবণের বিষণ্ণ মধ্যাহ্নে। জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে প্রবল অসুস্থ হয়ে পড়েছেন কবি। অনেক দিন থেকেই শয্যাশায়ী তিনি। সমগ্র আকাশগঙ্গায় 7 রঙা আলো ছড়িয়ে এবার বুঝি অস্তাচলের পথে পৃথিবীর রবি। ঠাকুর বাড়িতে শুরু হয়েছে উদ্বিগ্ন মানুষের ভিড়। অসুস্থ কবিকে দেওয়া হলো গ্লুকোজ ইঞ্জেকশন। প্রবল যন্ত্রণায় চিৎকার করে রানী চন্দকে বললেন, ওগো দিদিয়া, গেল সব জ্বলিয়া। কবির কানে এসে পৌঁছেছে মহাসিন্ধুর পার হতে মুক্তির আহ্বান। তখনও সৃষ্টির উন্মাদনায় বিভোর তিনি, হাত অচল, কিন্তু মনে কবিতার কল্লোল। কবি বলছেন, রানী চন্দ লিখছেন। কবির শেষ বিদায়ের সংলাপ। প্রথম দিনে সূর্য প্রশ্ন করেছিল সত্তার নতুন আবির্ভাবে, কে তুমি? মেলেনি উত্তর। বৎসর বৎসর চলে গেল। দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল। পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি? পেল না উত্তর। বাজতে শুরু করেছে শেষ বিদায়ের রাগিনী। অন্তিম চেষ্টা হিসাবে নেওয়া হলো অস্ত্রোপচারের সিদ্ধান্ত। তা গোপন রাখা হলো কবির কাছে। চারিদিকে মানুষের মৃদু মন্ত্রিত সংলাপে প্রাজ্ঞ কবি বুঝতে পারছেন তাঁকে ঘিরে মানুষের উদ্বেগ হয়ে উঠেছে সীমাহীন। অস্তরাগের আলোয় কবির বিপুল প্রতিভা আবার ঝঙ্কৃত হল। জীবনের মিথ্যা একুহ শিশুকাল হতে বিচলিত পদে পদে এই বিভীষিকা, দুঃখের পরিহাসে ভরা ভয়ের বিচিত্র চলচ্ছবি, মৃত্যুর নিপুণ শিল্প বিকীর্ণ আধারে। 29শে জুলাই কবি উপলব্ধি করছেন ধীরে ধীরে মৃত্যুর নিপুণ আয়োজন। মায়ের আঁচলের নিবিড় স্পর্শ, সম্মুখে প্রতীয়মান চির শান্তির তরুণ। কত দূরে প্রবেশের মাহেন্দ্রক্ষণ। 30শে জুলাইয়ের সকাল। কবি শয়ন কক্ষের পশ্চাতের বারান্দায় শুভ্র পর্দার অন্তরালে অস্ত্রোপচারের আয়োজন কবিকে জানানো হলো অবশেষে। আজ এখনই আপনার অপারেশন, কি যেন ভেবে কবি মৃদুস্বরে বললেন, তবে তাই হোক। এমন আচমকা হওয়াই ভালো। সকাল 10টায় ডাক পড়ল রানীচন্দের। আবার কবি অন্তর সৃষ্টির বাণীতে হলো মুখর। তোমার সৃষ্টির পথ রেখেছ আকির নগরী, বিচিত্র ছলনা জালে, হে ছলনাময়ী। এবার কবি মানসিকভাবে প্রস্তুত অপারেশনের টেবিলে যাওয়ার জন্য। আবার ডাক পড়ল রানীচন্দের। বললেন, আগের অংশের সঙ্গে আরো 3টে লাইন লিখে নে। তখন তার মস্তিষ্কে অক্সিজেন প্রায় পৌঁছচ্ছে না। এ সময় কিছুই ভাবা অসম্ভব। তবু সত্যদ্রষ্টা ঋষির শেষ বাণী নির্গত হল। তাঁর জীবনের শেষ 3টে লাইন। অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পাই তোমার হাতে শান্তির অক্ষয়।
অধিকার। 1 আগস্ট দুপুর থেকে শুরু হলো হিক্কা, থামছে না কিছুতেই। কি করো তোমরা, আমার যে বড় কষ্ট হচ্ছে। বড় কাতর এই স্বর, প্রবল যন্ত্রণায় বেঁকে যাচ্ছে কবির মুখ। খাওয়ানো হলো বড় এলাচ আর মেছরির শরবত, তবু হিক্কা বেড়েই চলেছে। কবি যেন মানস নেত্রে প্রত্যক্ষ করছেন মায়াবী আলোয় সম্মুখে প্রসারিত ফুলে ফুলে সজ্জিত ব্রহ্মলোকের পথ। পরের দিন কারো পরামর্শে বিডন স্ট্রিট থেকে ময়ূরের পালক কিনে আনলেন নির্মল কুমারী। পালক পুড়িয়ে মধুর সাথে খাওয়ানো হলো কবিকে। হিক্কা কমল না। 3রা আগস্ট শয্যার পাশে এলেন অসুস্থ প্রতিমা দেবী। ঝুঁকে বললেন, একটু জল খাবেন? একবার চক্ষু উন্মিলিত হলো। সেটাকে সম্মতির চিহ্ন মনে করে কবিকে সামান্য জল দিলেন প্রতিমা দেবী। তাকে যেন খুশি করতেই জলটুকু খেলেন কবি। 5ই আগস্ট ডাক্তার বিধান রায় এলেন দেখতে। তাঁর নির্দেশে নির্মল কুমারী জল দিলেন মুখে। সামান্য ভিতরে গেল, বাকিটা গড়িয়ে পড়ল। বিধান রায় যা বোঝার বুঝে নিয়ে নিঃশব্দে প্রস্থান করলেন। পরের দিন 6ই আগস্ট রাখি পূর্ণিমা। শ্রাবণ পূর্ণিমার মায়াবী আলো ঝরে পড়ছে পৃথিবীতে অবারিত দাক্ষিণ্যে। কবির মাথা পূব দিকে। জ্যোৎস্না আলোকিত কবির মায়াময় মুখখানি যেন চিরপ্রশান্তিতে মেলে। 7ই আগস্ট ভোরের আলো ফুটেছে, সুরলোকে বেজে উঠেছে শঙ্খ। পৃথিবীর রবি এবার চির অস্তা চলে যেতে প্রস্তুত। তার হাতে সময় নেই। শেষ পারানের কড়ি হাতে যাত্রা শুরু মহাপ্রস্থানের পথে। জোড়া সকল লোকে লোকারণ্য। অমিতা ঠাকুর কবির শয্যার পাশে বসে বলে চলেছেন কবির প্রাণের মন্ত্র, শান্তম শিবম অদ্বৈতম। রামানন্দ চট্টোপাধ্যায় শুরু করেছেন উপাসনা। শুরু হয়েছে ব্রহ্মসঙ্গীত। দুপুর 12:10 এলো সেই মাহেন্দ্রক্ষণ। নশ্বর দেহকে পশ্চাতে ফেলে মরণকে শ্যামের মতো আলিঙ্গন করলেন কবি। আকাশ গঙ্গায় নিমগ্ন হল বাঙালির চেতনার জাগরিত অন্তরে। দাবানলের মতো ছড়িয়ে পড়ল সংবাদ। জোড়া সাঁকোয় আছড়ে পড়ল জনতার সুনামি। শেষ যাত্রার পালকি নির্মাণ করলেন নন্দলাল বসু। সোনার গুটি দেওয়া চাদর পাতা হলো। পালঙ্কে শুয়ে জোড়া সাঁকো থেকে অন্তিম যাত্রা শুরু করলেন রাজার রাজা। তখন সব পথ এসে মিশেছে কবির পথে। আকাশবাণী থেকে সম্প্রচারিত হচ্ছে কবি নজরুলের কণ্ঠে রবিহারা। দূরের রবি পড়িয়াছে ঢলে অস্তপথের কোলে। শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগন তলে। অবশেষে নিমতলা মহাশ্মশানে পঞ্চভূতে লীন হয়ে গেল কবির পার্থিব দেহ। সমাপন হলো শতাব্দীর মহত্তম সূর্যাস্ত। আজ চারদিকে সত্য সুন্দরীর বড় অভাব। শুধু অশালীনতার বন্য উচ্ছ্বাস, অপ্রেম, অসহিষ্ণুতা, অমানবিকতা, ধর্মান্ধতার হিংস্র উল্লাস। ফিরে এসে জাতিকে পথ দেখাও রবীন্দ্রনাথ। জ্বালাও প্রেমের দীপন,
গাও মানবিকতার মন্ত্র উজ্জীবন, প্রণোদিত করো আমাদের জীবন। সত্যম শিবম সুন্দর।